আপনি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়ে প্রবলেম ফেস করছেন? চিন্তা করছেন গ্রিন স্ক্রিন ছাড়া কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? হ্যাঁ, আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য। এই টিউটোরিয়ালে আমি আপনার সাথে শেয়ার করব আপনি মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ওয়েতে গ্রিন স্ক্রিন ছাড়া এবং গ্রিন স্ক্রিন দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আপনি যদি ক্যাপকাট অ্যাপস দিয়ে মোবাইল বা পিসি ভার্সনে ভিডিও এডিট করে থাকেন, তাহলে আমার প্লেলিস্টে অলরেডি ক্যাপকাট পিসি এবং মোবাইল ভার্সনে ভিডিও আপলোড করা আছে। আপনি চাইলে ওইখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। সর্বপ্রথম আমরা চলে আসবো ক্যাপকাটে। আমি ভিডিও ইনপুট করে নিয়েছি। এরপর ভিডিওটা আমি সিলেক্ট করব। অনেকে কিন্তু সিলেক্ট এবং আনসিলেক্ট বুঝেন না। এখন সিলেক্ট করার পরে আপনি দেখবেন আমার দুই পাশে কিন্তু বর্ডার চলে আসছে। আনসিলেক্ট অবস্থায় থাকলে তখন কোনো বর্ডার আসবে না। এরপর আমি খুঁজে নিব একটু ডুপ্লিকেট অপশন। আমার কাছে ডুপ্লিকেট আছে, আপনার কাছে ডুপ্লিকেট না থেকে কপিও থাকতে পারে। তাহলে আমি ডুপ্লিকেট অপশনে ক্লিক করলাম, লেয়ারটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। এরপর আমি কি করব, এই যে দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করে আমি চলে যাব ওভারলে অপশনে। একটু আমরা খুঁজে নিব হাতের বাম পাশে। সো এখানে আমি ওভারলে অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে লেয়ারটা কিন্তু নিচে নেমে যাবে। এরপর আমি আমার আঙ্গুল দিয়ে জাস্ট এটা চিপে ধরে ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে আসবো। জাস্ট চিপে ধরলাম, ড্র্যাগ করে আমি সামনের দিকে এনে একদম ভিডিওর প্রথম পর্যায়ে এনে জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আপনি যদি লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি ২ টা লেয়ার হয়ে গেছে। এখন আমাকে যে কাজটি করতে হবে, দ্বিতীয় লেয়ারটাকে সিলেক্ট করে আমি চলে যাব রিমুভ বিজি অপশনে। একটু আমরা খুঁজে দেখব রিমুভ বিজি অপশনটা কি? এটার মাধ্যমে আমরা কি করব, আমাদের যেকোনো ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারবো। সো রিমুভ বিজি অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাব অটো রিমুভাল অপশনে। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন আম একটা সেকেন্ড বা সময় নিবে। সম্পূর্ণ ইন্টারনেট নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। এরপর আমি জাস্ট টিক চিহ্ন দিব। অলরেডি আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, একটু আমি ব্যাক অপশনে আসবো, একবার ক্লিক করলাম। এরপর আমি আবার ব্যাক অপশনে ২ বার ক্লিক করলাম। অটোমেটিক্যালি কিন্তু আমার অ্যাড ওভারলে অপশনটা চলে এসেছে। আপনার না আসলে আপনি ওভারলে অপশন যেটা থাকবে বা অ্যাড ওভারলে ওটাতে ক্লিক করবেন। সো আমি এটাতে ক্লিক করে আমি চলে যাব গ্যালারি অপশনে। এখান থেকে যেই আমি ব্যাকগ্রাউন্ডটা বসাতে চাই সেটা আমাদের গ্যালারি থেকে একটু নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, অ্যাড করে দিলাম। অটোমেটিক্যালি দেখবেন এটা ৩ নাম্বার লেয়ারে চলে এসেছে। সো এখন কি করতে হবে, ভিডিওটার ৩ নাম্বার লেয়ারটা আমি সিলেক্ট করে দেন স্ক্রিনটা আমি সম্পূর্ণ ভিডিও অনুসারে করে দিব। এবং আমি যতটুকু পর্যন্ত রাখতে চাই সেই পর্যন্ত জাস্ট এই অপশনটাকে সিলেক্ট করে জাস্ট টেনে আমি এটা কি করব, সম্পূর্ণ লেয়ার পর্যন্ত আমি যতটুকু চাই ১ মিনিট, ২ মিনিট, ৫ মিনিট পর্যন্ত আমি করে দিতে পারি। ৩ নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করে আমরা হাতের বাম পাশে একদম শেষের দিকে চলে আসলে পেয়ে যাব লেয়ার অপশন। লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি চাইলে সেন্ড টু ব্যাকও করে দিতে পারি। সেন্ড টু ব্যাকে করলে আপনি দেখেন অটোমেটিক্যালি ভাবে এভাবে চলে আসলো। বা আমি চাইলে ১ম এর লেয়ারটাকে চিপে ধরে ড্র্যাগ করে এভাবেও করে নিতে পারি। হ্যাঁ? সো আমি এটা আগের অবস্থানে নিয়ে যাই, এভাবে আমি করে নিতে পারি। এরপর আমাকে অবশ্যই টিক চিহ্নটাতে ক্লিক করতে হবে। এখন যদি আমি প্লে করি, সম্পূর্ণ আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এভাবেই শুধুমাত্র আপনারা একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড না, যেকোনো আইকন, লোগো, এভরিথিং সবকিছু আপনারা চাইলে করে নিতে পারবেন। এরপর আমরা গ্রিন স্ক্রিন দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এরপরের অপশন হলো গ্রিন স্ক্রিন দিয়ে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। অলরেডি আমি একটা ইমেজ নিয়ে এসেছি। এটা হতে পারে আপনার একটা ভিডিও বা ইমেজ বা আইকন যেকোনো কিছু হতে পারে। আপনি শুধুমাত্র ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি চলে যাবেন রিমুভ বিজি অপশনে, যেখান থেকে আমরা আগে অটো রিমুভাল এর কাজ করেছি। রিমুভ বিজিতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে চলে যাব আমি ক্রোমা কি অপশনে। ক্রোমা কিতে যাব। ক্রোমা কিতে যাওয়ার পর আই বাটনের মতো যেটা আছে কালার পিকার, সেটাতে আমি সিলেক্ট করব। আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যখন সবুজের মধ্যে নিয়ে যাব, অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে? সবুজ হলে সবুজ, এখানে যদি হোয়াইট থাকে হোয়াইট, রেড থাকে রেড। আপনি কালার পিকারটাকে যে কালারকে সিলেক্ট করবেন ওই কালারটা রিমুভ হয়ে যাবে। আমি এটাকে সিলেক্ট করে শুধুমাত্র আমি কি করব? এখানে স্যাচুরেশনটা আমি বাড়াই দিব, হালকা বাড়াই দিব। এতে আমার পিছনে যে সবুজ শ্যাডো গুলো আছে এগুলো চলে যাবে। এরপর আমরা একটু শ্যাডোটাও বাড়াই দিব। এরপর আমরা টিক চিহ্নতে ক্লিক করব। এই ২ টি কাজ করার পরও অনেকেরই দেখবেন গ্রিন স্ক্রিনটা ভালোভাবে রিমুভ হয়নি। তখন আপনি যে কাজটি করবেন, অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্ট অপশনটাকে খুঁজে নিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন HSL বলে একটা অপশন আছে। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সবুজটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটা স্যাচুরেশন একদম ডাউন করে দিব। তাহলে আপনি দেখবেন এখানে টিক চিহ্ন দেওয়ার পর একদম পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনার যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে, নতুন কোন ধরনের টিউটোরিয়াল পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের সাথে এই টিউটোরিয়ালটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।